নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আমি চলে আসলাম নতুন রান্নার ভিডিওর সাথে। আমি আজকে কাঁকড়া রান্না করব। সবথেকে প্রথমে কাঁকড়া কেটে আমি পরিষ্কার করে নেব। আমি কিভাবে কাঁকড়া কাটি আপনারা দেখতে থাকুন। বাজার দিয়ে কাঁকড়া আমি কিনে এনেছি। কাঁকড়ার পায়ে রশি বাঁধা ছিল, রশিগুলো না কেটে আমি এখন কাঁকড়ার পাগুলো সব ভেঙে নেব। খুব সাবধানে কাটতে হবে। কাঁকড়ার পায়ের কাছে হাত পড়লে কিন্তু কাঁকড়া কামড় দেবে। একটা কাটারের সাহায্যে কাঁকড়ার নখগুলো আর কাঁকড়াগুলো সব আমি কেটে নিলাম। কাঁকড়ার গায়ে অনেক মাটি থাকে, কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সব কাঁকড়াগুলো কেটে আমি ধুয়ে নিয়ে ফিরে আসলাম। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেল, এখন আমি কাঁকড়াগুলো সব ভেজে নেব। এখন দিয়ে দেব হলুদ আর নুন। ভালো করে কাঁকড়া আমি তারপরে ভেজে নেব। কে কে কাঁকড়া খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। কাঁকড়া আমার ভাজা হয়ে গেল, এখন আমি ঢেলে নেব। কাঁকড়া ঢেলে নিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দেব তেজপাতা আর জিরা। ভাজা হয়ে গেল, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ একটু সময় ভাজার পরে আমি দিয়ে দেব নুন, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেল, এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলু একটু সময় কষানোর পরে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া। সব কাঁকড়ার সাথে মশলা মিলানোর পরে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন দেওয়ার পরে ভালো করে আমার কষিয়ে নিতে হবে। কাঁকড়াতে পরে রসুন বাটা দিলে খেতে খুব ভালো লাগে। কাঁকড়া আমার কষানো হয়ে গেল, দিয়ে দেব জল। কাঁকড়ায় একটু জল বেশি দিতে হবে। কাঁকড়া যত ফুটবে তত কাঁকড়ার টেস্ট ঝোলে বেরোবে। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁকড়া খেতে ভালোই লাগে, শুধু একটু সময় বেশি লাগে। কাঁকড়া খাওয়ার জন্য একটু সময় নিয়ে বসতে হবে। কাঁকড়ার ঝোল আমার ভালো মতন ফুটে গেছে। এখন দিয়ে দেব আদা বাটা আর গোলমরিচ বাটা। টেস্ট বাড়ানোর জন্য আদা বাটা আর গোলমরিচ বাটা আমি পরে দিয়েছি। তরকারির ঝোল প্রায় টেনে গেছে, দিয়ে দেব এখন টমেটো কুচি। টমেটো আগে দিলে গলে কাঁকড়ার ভিতরে টক ঢুকে যায়, তার জন্য আমি পরে দিয়েছি। কিছু ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব একটু সময় ঢাকা। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। সব কিছু আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেল। কাঁকড়ার মিষ্টি ভাব থাকার জন্য চিনিটা আমি পরে দিলাম।
আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। কাঁকড়া রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এখন দিয়ে দেবো গরম মশলা বাটা। এখন ভালো করে আমি মিশিয়ে নেব। যারা আমার চ্যানেল দেখছেন সবার কাছে আমার অনুরোধ রইল, পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন। কাঁকড়া রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমি ঢেলে নেব। কাঁকড়া রান্না কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। কিন্তু সব সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে ফিরে আসব।